গুহার মুখে কবুতর ডিম পেড়ে তা দিচ্ছিল এবং মাকড়সায় নিমিষের মধ্যে সেখানে জাল বুনেছিল। মদিনায় হিজরত করিলেন, রাইসুর গুহায় পালালেন, কবুতর বাঁধিল বাসা, বুনিল জাল মাকড়সা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জাকাত টিভির ব্যবস্থাপনায় আয়োজিত নিয়মিত অনুষ্ঠান তাফসীরুল কোরআন। দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন তো তারা, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানাও, তখন তাদের ঈমান আরো মজবুত হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে পরিপূর্ণ ভরসা রাখে। আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা শুরুতে বলছেন যে মুমিন তো তারা, তাদের বৈশিষ্ট্য হলো যে আল্লাহর স্মরণ হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায় এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে। এখানে প্রকৃত অর্থে মুমিন ব্যক্তি বা ঈমানদার ব্যক্তির 3টে গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা স্পষ্ট করার চেষ্টা করেছেন যে প্রকৃত অর্থে মুমিন কারা। সে মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। যদি কারো নামে মামলা থাকে, আমরা জানি যদি কারো নামে মামলা থাকে আর সে যদি শুনতে পায় যে পুলিশ এসেছে, স্বভাবতই সেই ব্যক্তি কম্পিত হয়ে ওঠে এবং তার বুকের উপরে যদি হাত দেওয়া হয় দেখা যাবে তার বুক প্রকম্পিত হচ্ছে, কারণ তার হৃদয়ে পুলিশের ভয়। যে ছাত্রের পরীক্ষার ফলাফল দিবে, রেজাল্ট প্রকাশিত হবে, দেখা যাবে রেজাল্ট প্রকাশের 1 দিন 2 দিন আগে থেকেই ছাত্রের হৃদয় কাঁপছে। এর কারণ হলো ছাত্রের হৃদয়ে পরীক্ষার ফলাফলের ভয়। এছাড়াও বিভিন্ন রকম বিপদে মুসিবতে পড়লেও আমাদের হৃদয় প্রকম্পিত হয়, কারণ ওই বিপদ মুসিবতের ভয় আমাদের হৃদয়ে দানা বাঁধে। তদ্রূপভাবে আল্লাহর ভয় মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয়। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সব কিছুই দেখছেন, ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা ফি সুদুরিকুম, নিশ্চয় আমাদের অন্তরে যা আছে আল্লাহ তাআলা তাও জানেন। সেহেতু প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার ভয় লালন করা এটি অত্যন্ত জরুরি একটি বিষয়। আর মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই তার হৃদয় প্রকম্পিত হয়ে উঠবে, প্রথমত আল্লাহ তাআলার ভয়ে, দ্বিতীয়ত আল্লাহর নাম শোনার মধ্যে নির্ণয় এই বিষয়টিও তার উপলব্ধির মধ্যে থাকবে যে আল্লাহ তাআলার কাছে তার সকল কিছুর জবাবদিহিতা করতে হবে।
যেমনটি কোরআনে কারিমের ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দিস ডে উই শ্যাল সেল আপ দেয়ার মাউথ and their hands will tell with us and their legs will tell what he has done। আমরা সেদিন অর্থাৎ কিয়ামতের ময়দানে তাদের মুখে ছিপিয়ে এঁটে দেব। তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পাও বলবে পা দ্বারা কী কী কাজ করেছিল। আজ মুখ দিয়ে মিথ্যা কথা বলে অনেককে অনেক কিছু বোঝানো যায়। মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে নির্দোষ ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া যায়। মুখ দিয়ে মিথ্যা বলে কাউকে প্রতারিত করা যায়। কিন্তু এই মুখে সেদিন সিপিয়েটে দেওয়া হবে, অর্থাৎ মুখকে বন্ধ করে দেওয়া হবে। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, অর্থাৎ আমার মুখ বন্ধ হওয়ার মধ্য দিয়ে আমার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। এটা হয়তো কখনো কখনো একটু অবিশ্বাস হতে পারে। ভাবতে পারেন যে আমার হাত আমার পা কিভাবে সাক্ষী দেবে, কিভাবে সাক্ষ্য দেবে। দেখুন, আমাদের হাতের নখ বড় হয়ে যায়, আমরা তা ঠেকাতে পারি না। হাতের মধ্যে অনেক সময় যন্ত্রণা হয়, কখনো বাতের যন্ত্রণা বা অন্য কোনো যন্ত্রণা, আমরা ঠেকাতে পারি না। তাহলে আমার হাত আমার পায়ের যন্ত্রণা হলে আমি যদি ঠেকাতে না পারি, বোঝা যায় আমার হাত আমার পা আমি যাকে বলছি তা প্রকৃত অর্থে আমার নয়, বরং এই হাত পায়ের কন্ট্রোল আরেকজনের হাতে আছে, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। যার নির্দেশনায় আমার এই জীবদ্দশাতেই সেই হাত পার যন্ত্রণা তৈরি হয়, হাত পায়ের নখগুলো বৃদ্ধি পায়, সেই আল্লাহ তাআলার নির্দেশেই হাত পা আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তা আল্লাহর স্মরণ হলে মুমিনের হৃদয় কেঁপে ওঠে, অর্থাৎ আল্লাহর জিকির করলে মুমিনের হৃদয় কেঁপে ওঠে, তার মধ্যে জবাবদিহিতার অনুভূতি তৈরি হয়। আল্লাহ সব কিছু দেখছেন, সেই চিন্তা সে ব্যক্তি লালন করা শুরু করে। এটি হচ্ছে মুমিনদের ১ নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয়ত ওয়াইজা তুলিয়াত, আর যখন তেলাওয়াত করা হয় আয়াতিহিম তাদের সামনে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানাও, তখন তাদের ঈমান আরও মজবুত হয়ে যায়। কোরআনে কারিমে অসংখ্য বিধানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রকৃত অর্থে কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য হলো, কোরআন যে থিওরি তার প্র্যাকটিক্যালি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে হাদিস। কোরআন ওহি, হাদিস ওহি। হাদিসকে বলা হয় ওহিয়ে গয়রে মাতলু, আর কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু। আল্লাহ তাআলা কোরআন কারীমের 53 নম্বর সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেন না যা তাকে ওহী হিসাবে জানানো না হয়। রসুলে না গুপ্ত তা না গুপ্ত জিব্রাইল, জিব্রাইল না গুপ্ত তা না গুপ্ত পরওয়ারদিগার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেন না যা তাকে জিব্রাইল না বলে, জিব্রাইল এমন কোনো কথা বলেন না যা তাকে পরওয়ারদিগার আল্লাহ তাআলা না বলেন। তা এই যে কোরআনের বক্তব্য, কোরআনের আয়াত, যে প্রকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আমাদের জন্য অবতীর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন আমাদের জন্য অবতীর্ণ হয়েছে, সেই কোরআনের তেলাওয়াত শুনলে ইমানদার ব্যক্তির হৃদয়ে ঈমান মজবুত হয়ে যাবে, তার যে ঈমান আছে সেই ঈমান আরও মজবুত হয়ে যাবে। অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপরে যে বিশ্বাস আছে, মৌলিক বিষয়ের উপরে তার বিশ্বাস আরও গাঢ় হয়ে যাবে। কোরআনে কারিমে অসংখ্য বিধান রয়েছে, বিধান আছে কোরআনে, বিভিন্ন ব্যাপারে মেসাল আছে, উদাহরণ আছে, হালাল হারামের বিধানের কথা আছে, জালেমদের পরিণতির কথা আছে। এই কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে তার ঈমান আরও মজবুত হয়ে যাবে, নানা অপরাধের পরিণতি সম্পর্কে জানতে পেরে। তদুপরি আল্লাহ তাআলার এই কালাম তার কর্ণকুহরে যখনই প্রবিষ্ট হবে, তখন তাদের ঈমান আরও মজবুত হয়ে যাবে, কিংবা ঈমান আরও বেড়ে যাবে। তৃতীয়ত ইমানদারের গুণ হলো, 3 নম্বর গুণ হচ্ছে যে তারা তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার উপরে। তারা সকল ক্ষেত্রে তাওয়াক্কুল করবে, ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। মুমিন ব্যক্তি বিপদে মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবে এবং
কঠিন অবস্থার মধ্যে যখন পড়বে তখন তারা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে। এবং মুমিনের ভরসা তো আল্লাহর উপরেই থাকা উচিত। মুমিনের ভরসা তার জবের উপরে নয়, মুমিনের ভরসা মেম্বারের দেওয়া কার্ডের উপরে নয়, মুমিনের ভরসা চেয়ারম্যানের উপরে নয়, এমপি মন্ত্রীর উপরে নয়, দলের উপরে নয়। মুমিনের ভরসা থাকবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলাই হচ্ছেন রিজিক দাতা, আল্লাহ তাআলাই হচ্ছেন যাবতীয় বিষয় থেকে মুক্তিদাতা। আল্লাহর উপরেই মুমিন ব্যক্তি ভরসা রাখবে। হাদিসে কুদসির মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা প্রতি রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার বান্দাদেরকে ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমার কার রিজিকের অভাব আছে, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। কার কি সমস্যা আছে আমাকে বলো, আমি সেই সমস্যার সমাধান করে দেব। তা মুমিন ব্যক্তি বিপদে মুসিবতে যে অবস্থায় পড়ুক আল্লাহ তাআলার উপরে সে ভরসা করবে। কুল্লু ওয়াক্তিন আলহামদুলিল্লাহ, সকল অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে হিজরতের সময় যখন সওর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন, সঙ্গে ছিলেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে মাথা দিয়ে সবেমাত্র ক্লান্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিচ্ছেন। এরই মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন যে গুহার ভিতর থেকে উপরে কাফেরদের ঘোড়ার খুর দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি কাফেররা গুহার দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি চিন্তা করেছো যে এখানে আমরা দুইজন আছি? না, আমাদের জন্য সাথে আরও একজন আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আমরা জানি সে ঐতিহাসিক ঘটনা। গুহার মুখে কবুতর ডিম পেড়ে তা দিচ্ছিল এবং মাকড়সায় নিমিষের মধ্যে সেখানে জাল বুনেছিল। মদিনায় হিজরত করিলেন, রাইসুর গুহায় পালালেন, কবুতর বাঁধিল বাসা, বুনিল জাল মাকড়সা। সুতরাং মুমিন ব্যক্তি সকল অবস্থা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলাই তাকে রক্ষা করবেন, আল্লাহই মুমিনকে হেফাজত করবেন। মুত্তাকিদের বরং মুমিনদের যে তিনটি গুণ আমরা আলোচনা করলাম, যে 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহর স্মরণ হলে হৃদয় কেঁপে উঠবে। 2 নম্বর গুণ, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান মজবুত হয়ে যাবে। 3 নম্বর, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে। আল্লাহ তাআলা এই 3টি গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।